আসসালামু আলাইকুম। আমার জমি খারিজ করা আছে। বিডিএস জরিপ হলে নতুন করে এই জমি আবার খারিজ করতে হবে কিনা এই বিষয়ে রাজীব চৌধুরী নামে এক ভাই জানতে চেয়েছেন। তো রাজীব চৌধুরী ভাইকে এই প্রশ্নটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আসলে আপনারা জানেন যে বাংলাদেশের জমির নতুন ভূমি জরিপ শুরু হচ্ছে। বাংলাদেশ ডিজিটাল সার্ভে অর্থাৎ বিডিএস নামে নতুন একটি ভূমি জরিপ শুরু হচ্ছে। কোন কোন জেলায় চলছে, ভূমি জরিপ করতে রেকর্ড করে নিতে কী কী কাগজপত্র লাগবে, কী কী করতে হবে ইত্যাদি বিষয়ে আমাদের এই সহজানের পথে ইউটিউব চ্যানেলে অনেক আগে এই সমস্ত ভিডিও আমরা আপনাদের মাঝে শেয়ার করেছি। তবে যেহেতু প্রশ্নটি নতুন যে জমি খারিজ করা আছে, নতুন করে ভূমি জরিপ হলো, বিডিএস জরিপ আমার নামে হয়ে গেল, পুনরায় আবার এই জমি আমার নামে খারিজ করে নিতে হবে কিনা, এটা হচ্ছে মূল প্রশ্ন। তো আসলে আমাদেরকে এই নামজারি এবং ভূমি জরিপ এই দুইটি বিষয় আমাদেরকে জানতে হবে। যখন আপনি কোনো দলিল সূত্রে জমি মালিক হন, এই দলিল দিয়ে আপনি জমি রেজিস্ট্রি করে নিছেন, এই তথ্যটা কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে আছে যে হ্যাঁ আপনি অমুক তারিখে অমুকের থেকে এত শতক ভূমি আপনি দলিল করে নিয়েছেন। এই তথ্যটা কিন্তু ভূমি অফিসে থাকে না। ভূমি অফিসে কিন্তু সেই পূর্বের মালিকের নামেই সব কিছু করা আছে, অর্থাৎ ওই জমির ভূমি অফিসে দেখাচ্ছে যে আপনি এখনও সেই পূর্বের মালিকের নামে এখনও আছে। আপনি যদি দলিল করে নিয়ে থাকেন, যদি নামজারি করে না নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার নামে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন না। ওই জমির কাগজপত্র দিয়ে ব্যাংক থেকে আপনি লোন বা কোনো প্রকারের কাজ আপনি করতে পারবেন না। যখন আপনাকে বলা হবে যে হ্যাঁ আপনি দলিল দিয়ে নামজারি করে নিয়ে আসেন, নামজারি করার পর অর্থাৎ পূর্বের মালিক থেকে জমিটা কর্তন করে নতুন মালিকের নামে অর্থাৎ দলিল গ্রহীতার নামে এই জমিটা নতুন করে একটি হোল্ডিং খোলা হবে, নতুন করে রেকর্ড বইতে কিন্তু এটা চলে আসবে। তাহলে আপনার দলিল আছে, আপনি নামজারি করে নিয়েছেন, আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করছেন, এগুলো ঠিক আছে। এখন যেহেতু বিডিএস জরিপ নতুন ভূমির নতুন জরিপ শুরু হচ্ছে, যখন জরিপ টিম আপনার এলাকায় আসবে, এই জমিটা কার, কোন সূত্রে মালিক, ভূমি উন্নয়ন কর পরিশোধ আছে কিনা, সীমানা কোন দিকে কতটুকু, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনার পরিষ্কার থাকতে হবে। আপনার দলিল, আপনার নামজারি, আপনার দখল, আপনার ওই জমির ভূমি উন্নয়ন কর পরিষদে দাখিলা, এগুলো কিন্তু লাগবে। তাহলে যেহেতু এই সমস্ত কাগজপত্র আছে, সুতরাং আপনার ভূমি জরিপ নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে যখন আপনার নামে প্রাথমিক পর্যায়ে ভূমি জরিপ হলো, যারা জরিপ টিম যারা থাকবেন তেনারা একটি খসড়া খতিয়ান তৈরি করবেন, সেটা আবার একটা প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু এটা একসময় গিয়ে এটা চূড়ান্ত আকারে সরকার গেজেটভুক্ত করে দেবেন যে হ্যাঁ এই জরিপ এখন থেকে চূড়ান্ত হয়ে গেছে, আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। যেহেতু আপনার নামে বিডিএস জরিপ হয়ে গেছে, আপনার নামে একটি খতিয়ান তৈরি হয়েছে, আপনার নামে ভূমি অফিসে একটি হোল্ডিং করা আছে, সুতরাং এই ভূমি আপনার নামে খাজনা পরিশোধ করতে পারবেন নতুন করে। আর এই ভূমি নামজারি করার প্রয়োজন নেই, কারণ নামজারিটাই মানে হচ্ছে যে আপনার নামে একটি রেজিস্ট্রি খাতায় একটি হোল্ডিং খোলা হবে, আপনার ওই জমির মালিক, এত নাম্বার বইতে এত নাম্বার হোল্ডিং এই জমির তথ্যগুলো আছে। নতুন করে এটা নামজারি করার কোনো প্রয়োজন নেই। আর নামজারির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রেকর্ড। আপনার নামজারি যদি আপনি কোনো ভুলভাবে কাগজপত্র দিয়ে কোনো না কোনোভাবে যদি আপনি নামজারি করে নেন, কিন্তু এই নামজারিটা যদি বৈধ না হয়, সঠিক না হয়, অপর ব্যক্তি কিন্তু এটা মিসকেস করলে আপনার এই নামজারিটা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যখন একটা গেজেটভুক্ত রেকর্ড হয়ে যাবে, একদম সরকার জরিপ করেছে, গেজেট হয়েছে, ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে, তখন কিন্তু এই রেকর্ডটা কিন্তু বাতিল করা আদালতের মাধ্যমে, দেওয়ানি মামলা বা কোর্টের মাধ্যমে কিন্তু এগুলা সমাধান করে নিতে হবে। তাহলে এটা কিন্তু স্পষ্ট যে আপনার নামে যদি ভূমি উন্নয়ন কর পরিষদে দাখিলা থাকে, আপনার ভূমি দখল থাকে, আপনার দলিল আছে, নামজারি আছে, এগুলো থাকার পরে